গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার রয়েছো, সেকেন্ড সেমিস্টারে মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তাদের জন্য আজকে তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং নোট দেওয়া শুরু হয়ে গিয়েছে সেন্টার থেকে। তোমরা আমাদের নম্বরগুলিতে যোগাযোগ করে অবশ্যই সেই নোটগুলো নিয়ে যাবে এবং চ্যানেলে আমাদের সাজেশনগুলো দেওয়া হচ্ছে, সেটি তোমরা ফলো করে রাখবে। তো আজকে আমাদের মাইনর পলে যে প্রশ্নগুলো বলছি আমি, সেগুলো ভালো করে তোমরা শুনবে। তোমাদের 1 নম্বর প্রশ্ন, আচরণবাদ কাকে বলে এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। প্রশ্নটা নানানভাবে আসতে পারে। আচরণবাদ কি, এদের বৈশিষ্ট্যগুলি লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এর সাথে তোমরা আরো একটি প্রশ্ন দেখবে, সেটি হচ্ছে উত্তর আচরণবাদ বলতে কি বুঝি। এই যে দুটো প্রশ্ন বললাম, একটি রয়েছে আচরণবাদ, অন্য আরেকটি রয়েছে উত্তর আচরণবাদ। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় এবার আসতে চলেছে। প্রথম প্রশ্নটি বললাম আচরণবাদ, 2 নম্বর প্রশ্ন বললাম উত্তর আচরণবাদ। এরপর তোমরা 3 নম্বরে যে প্রশ্নগুলো দেখবে, যে রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে সামাজিক চুক্তি মতবাদ এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ। এই দুটো প্রশ্ন ভালো করে দেখতে হবে, হয় সামাজিক চুক্তি অথবা ঐতিহাসিক মতবাদ। এখান থেকেও একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমাদের লিখতে লাগছে দুটো প্রশ্ন, তার মধ্যে আমি 4টা প্রশ্ন বললাম। এখান থেকে তোমাদের প্রশ্ন যদি ভালো করে দেখে যাও চলে আসবে। প্রথম প্রশ্ন ছিল আচরণবাদ, সেকেন্ড প্রশ্ন ছিল উত্তর আচরণবাদ, 3 নম্বরে যেটা বলেছিলাম সামাজিক চুক্তি, এবং 4 নম্বরে রয়েছে ঐতিহাসিক মতবাদ। 5 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে, উদারনৈতিকতাবাদ বলতে কি বুঝি এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। উদারনৈতিকতাবাদ বলতে কি বুঝি, এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা ভালো করে তৈরি করে যাবে। এরপরে তোমরা 6 নম্বরের জন্য যে প্রশ্নটি দেখবে, রাষ্ট্র সংজ্ঞা বা রাষ্ট্র বলতে কি বুঝি, রাষ্ট্র গঠনের বিভিন্ন উপাদানগুলি কি কি রয়েছে। এই প্রশ্নটা আলোচনা করা রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিবে। রাষ্ট্র বলতে কি বুঝি, রাষ্ট্র গঠনের প্রধান উপাদানগুলো কি কি রয়েছে। এরপরে তোমরা যে প্রশ্ন আরেকটি দেখবে, সার্বভৌমত্ব কি এবং সার্বভৌমত্বের একাত্মবাদী ও বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। আরো একটি প্রশ্ন আমি বলছি, জাতীয়তাবাদ এবং বহু সংস্কৃতবাদ, মাল্টিকালচারালিজম যে রয়েছে, এদের বৈশিষ্ট্যগুলো দেখবে। দেখো, জাতীয়তাবাদ এবং তোমার যেটা বললাম বহু সংস্কৃতবাদ, এই প্রশ্নটা পরীক্ষায় থাকবে। সেটা তোমার বড় প্রশ্ন হিসাবে আসতে পারে বা মাঝারি প্রশ্ন হিসাবেও আসতে পারে, কিন্তু প্রশ্নটি অবশ্যই থাকবে। কি বললাম, জাতীয়তাবাদ বা বহু সংস্কৃতবাদ, মাল্টিকালচারালিজম। তাহলে যে প্রশ্নগুলো আমি বললাম এবং বলে দিলাম কোন প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে। যেমন আমি প্রথমেই বললাম তোমাদের যে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ, এই দুটো প্রশ্ন ভালোভাবে দেখতে হচ্ছে। আচরণবাদ, উত্তর আচরণবাদ খুব ভালো করে দেখো। এই 4টা প্রশ্ন ভালো করে দেখতে হবে। সাথে তোমরা উদারনৈতিকবাদটা ভালো করে দেখবে। তারপরে যেটা বললাম রাষ্ট্র গঠনের বিভিন্ন উপাদান এবং সার্বভৌমত্বের একাত্মবাদী ও বহুত্ববাদী তত্ত্ব, এই যে 7খানা প্রশ্ন, এগুলা দেখে যাও। সাথে জাতীয়তাবাদ এবং বহু সংস্কৃতবাদ, এটা বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। এই 7 থেকে 8টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও এবং যে 4টি প্রথমে বললাম এটা ভালো করে পড়ে যাও, তোমাদের সবগুলো প্রশ্ন কমন পড়ে যাবে। এরপরে আমরা যে 6 নাম্বার এবং 3 নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকবে। আমরা এর পরবর্তী সময়ে ধীরে ধীরে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিয়ে আসব। আমাদের 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারের সাজেশন অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং বেশ কিছু বিষয়ের সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে এবং আমাদের সেন্টার থেকে প্রথমেই যেটা বললাম নোটপত্র দেওয়া শুরু হয়ে গিয়েছে। সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।